হ্যালো বন্ধুরা, শুভ সকাল। কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আজকে উঠতে অনেকটা লেট হয়ে গেল। দেখতেই পেলে সকালে বৃষ্টি বৃষ্টি হচ্ছে, আর বৃষ্টি বৃষ্টি হলে সকাল সকাল ঘুমটা কেমন হয়, যার জন্য দেরি হয়ে গেল। তো উঠেই দেখি 7টা বাজে, আর বরমশাই তো চলে যাবে 8টার দিকে। তো 1 ঘন্টার মধ্যে আমার সব কমপ্লিট করতে হবে। তো আমি তাড়াতাড়ি বাসনগুলো বের করে রাখছিলাম। সব বাসন বের করে রান্নাঘরটা আগে পরিষ্কার করে নিলাম। রান্নাঘর বলতে তোমরা তো জানোই, থাকার ঘরেই গ্যাস নিয়ে এসেছি, তো সেইটাই এখন রান্নাঘর বলতে, থাকার ঘর সবই। তো যাই হোক, পরিষ্কার করে আমি এদিকে দেখো কলপাড় চলে এসেছি। আর বাসনগুলো আগে জল দিয়ে ভিজিয়ে নিচ্ছি। বৃষ্টির জন্য আরও অনেকটা দেরি হয়ে গেল। বৃষ্টিটা কমলো, তারপর কাজটা শুরু করলাম, মানে কাজগুলো শুরু করলাম। তো যাই হোক, তাড়াতাড়ি বাসনগুলো মেজে বাসি কাজ সেরে তাড়াতাড়ি খাওয়া বানাতে হবে। বর্মশাই আবার 8টার দিকে চলে যাবে, আর ওদেরও স্কুল আছে। তো 10টার মধ্যে আমার সব কমপ্লিট করতে হবে। এখন শুধু দৌড়াবো। তো 1 ঘন্টার মধ্যে আর কি করব। আর বর্মশাই দেখো এদিকে স্নান টান করে পুজো দিচ্ছে। তো আমি এদিকে চলে এলাম। আয় 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 আয়। দেখো, এই পায়রা আমাদের বাড়িতেই থাকে। পায়রা বলতে একটা না, এখানে 4-5টা পায়রা আমাদের এখানে এসে মানে বাসা বেঁধেছে। তো ওরা এখানেই থাকে, তাই ওদেরকে ডাকছিলাম আর চাল দিচ্ছিলাম। ওরা ভয় পাচ্ছিল, তো একজন এসেছে, পরে সবাই এসেছে, তো ওটা তোমাদের দেখাতে পারলাম না। তারপর দেখো আমি রান্নাঘরে চলে এসেছি। এদিকে এসে আমি দেখো এখানে এত তাড়াতাড়ির মধ্যে কি করব। তো এখানে দেখো আমি খিচুড়ি বসিয়ে দিয়েছি, সবজি দিয়ে ডাল চাল সব দিয়ে একটু খিচুড়ি বানাচ্ছি। আর হচ্ছে পাঁপড় ভাজা। তো বৃষ্টির দিনে গরম গরম খিচুড়ি পাঁপড় ভাজা কে কে ভালোবাসো অবশ্যই বলবে। তো আমাদের এদিকে দেখো খাওয়া দাওয়া শুরু হয়ে গেল। তো দুষ্টু মিষ্টুর বাবা খেয়ে চলে গেল, আর দুষ্টু মিষ্টুকে খাইয়ে দিলাম। তো আমিও খেয়ে নিলাম। সবাই খাওয়া দাওয়া কমপ্লিট। তো এখন সব কাজ সেরে আমি ওদেরকে আগে স্নান করাচ্ছি, কারণ স্কুলের সময় হয়ে যাচ্ছে, আর দুপুরের রান্না কিন্তু বাকি আছে। তো দেখো ওদেরকে মোটামুটি রেডি হয়ে গেছে, আর বাকিটা আমি করে দিচ্ছি। তো ওদেরকে দিয়ে এসে তারপর আমি দুপুরে রান্না করব। তো চলো বন্ধুরা, ভিডিওটা দেখতে থাকো, আর কেমন লাগলো অবশ্যই বলবে। তো স্কুলে নিয়ে যেতে হলে আমার মাথার একদম চাপ পড়ে যায়। খুব সকাল থেকে দৌড়ি একদম সেই চাপ পড়ে। কি করা যাবে, তো কষ্ট তো করতেই হবে, শরীর যতই খারাপ থাক, তাই না বলো? তো যাই হোক, স্কুলে পৌঁছে গেলাম, আর প্রচুর রোদ উঠেছে। তো ওদেরকে স্কুলে দিয়ে আমি ছাতাগুলো নিয়ে চলে এলাম বাড়িতে, কেননা স্কুলে অনেক সময় হারিয়ে যায় ছাতা। হ্যালো বন্ধুরা, দেখো কি নিয়ে বসে পড়লাম, কলার মোচা। তো এটাই আজকে রান্না হবে। তো তোমরা কে কে খাও অবশ্যই বলবে। আমরা কিন্তু প্রতি সপ্তাহে একটা করে খাই কম বেশি। তো চলো বন্ধুরা, সাথে থাকো, দেখতে থাকো ভিডিওটা। আর আমি কলার মোচা এখন ছুলবো, তারপর রান্না করব, তোমাদেরকে সবটাই দেখাবো। তো চলো, বাছা হোক।
তারপর দেখো রান্না বান্না আমার কমপ্লিট। এদিকে কলার মোচা ঘন্ট আর এদিকে পটল পাতুরি রান্না করেছি তাড়াহুড়ো করে, তাড়াতাড়ি রান্না করে আবার ওদের আনতে যেতে হবে। তো রান্নাটা কিন্তু বেশ হয়েছিল, কিন্তু কলার মোচার থেকে পটল পাতুরিটা খেতে দারুণ হয়েছিল। তো রান্না বান্না সেরে আমি ওদেরকে নিয়ে আসলাম স্কুল থেকে। এসে তারপর দেখো সবাই মিলে খেতে বসেছি, খাচ্ছিলাম। তো কলার মোচার ঘন্টটা মানে একটু বেশি টাইট হয়ে গেছিলো, তো বাচ্চাদের খেতে একটু অসুবিধা হচ্ছিলো। ওর বাবা বলছিল আর একটু ঝোল ঝোল করলে ভালো হতো, মানে একটু মাখা মাখা টাইপের। তো যাই হোক, খাওয়া দাওয়া কমপ্লিট। তারপর বিকেলবেলা ঘুমিয়ে ঠুমিয়ে উঠে সন্ধ্যাবেলা দেখো বই নিয়ে বসেছে ওরা। আর এখন তো টিফিন খেতে হবে, তো দুষ্টু মিষ্টু বলছে মা পাস্তা বানাও। তাই আমি বলছি পাস্তা বানাবো, ঘরে ডিম নেই। তো বলছি ডিম ছাড়াই পাস্তা বানাও। তো ভাবলাম যে না, খেতে চাইছে তো বানাই। তো ডিম ছাড়াই আমি নিরামিষ পাস্তা বানিয়ে নিলাম। এদিকে রেডি আমার পাস্তা। নিরামিষ পাস্তা কীরকম লাগবে জানি না, তো তোমরা কেউ কি খেয়েছো ডিম ছাড়া পাস্তা বলবে অবশ্যই। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বলবে। তো সারাটা দিন তো এইভাবেই কেটে গেল, ও রান্না বান্না, স্কুলে দিয়ে আসো নিয়ে আসো, সারাটা দিন এভাবেই আজকে কেটে গেলো। অন্য কোনো কাজ হলো না, রান্না খাওয়া, স্কুলে দিয়ে আসো নিয়ে আসো, ওদের খাওয়া, ঘুম পাড়াও। হ্যালো বন্ধুরা, শুভ সন্ধ্যা। কেমন আছো সবাই? আমরা খাচ্ছি হচ্ছে পাস্তা, নিরামিষ ডিম ছাড়া পাস্তা। এই দেখো, চলো খাওয়া হোক। তো বন্ধুরা, ভিডিওটা সব কিছু শেয়ার করলে তোমাদের কাছে অনেক বড় হয়ে যাবে, তাই আমি একটু একটু করে তোমাদের সাথে শেয়ার করলাম। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বলবে। কেমন হয়েছে? ভালো হয়েছে? ডিম ছাড়া খাওয়া যায়? ডিম ছাড়াও খাওয়া যায়। তো বন্ধুরা, এটাই ছিল আজকের ব্লগ। সারাদিন কি কি করলাম না করলাম তোমাদের সাথে একটু একটু শেয়ার করলাম। তারপর রাত্রে হবে রুটি, তো দুপুরে সবজি আছে সেটা দিয়েই হয়ে যাবে রাত্রে। তো রাত্রের টুকা তোমাদের সাথে শেয়ার করলাম না, তো এখানেই শেষ করলাম। টাটা, বাই বাই।